Welcome to Petak Choi channel. Assalamualaikum everyone. Welcome back to my channel Petak Choi. তো আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে কি অনেক একটা স্পেশাল দিন। আজকে সবার জন্য স্পেশাল দিন, কারণ আজকে রাতটা শেষ হলে ঈদ। তো সবাইকে ঈদ মোবারক। তো সবার ঈদ কিরকম কাটলো সেটাও বলবেন। তো কালকে হচ্ছে গিয়ে সারাদিন সবারই খাওয়া দাওয়া হবে। তো অলরেডি আমাদের রান্না বাড়া অলরেডি হয়ে গেছে। তো আজকে একটা ভিডিও আপলোড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখে নিই আজকে আপনাদের আমি কোন রেসিপিটা দেখাবো। তো ইয়েস, আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে খাসির মাংস দিয়ে বিরিয়ানি। তো খাসির এই বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করেছি এটা আপনাদের দেখাবো। আমি একটু শাহি টাইপের রান্না করার চেষ্টা করেছি, কারণ যেহেতু কালকে ঈদ আর সবার বাসায় হচ্ছে আপনার একটা স্পেশাল রান্নার একটা রিকোয়ারমেন্টস থাকে। তো ওই জিনিসটা মাথায় রেখে আমি একটু এই মাটনের যেই আপনার বিরিয়ানিটা এটা একটু আমি করে একটা ফিউশনের মতন করে আমি বানানোর চেষ্টা করেছি। কাচ্চিতে একটু ঝামেলা হয়, আপনার লেয়ার মানে যে কাঁচা মাংস দিয়ে রান্না করে ওইটা আমার কাছে একটু ঝামেলা লাগে। তো আমি বিরিয়ানি স্টাইলেই একটা কাচ্চির টাচ দেওয়ার চেষ্টা করেছি। তো চলুন দেখে নিই কী কী লাগবে। তো ফার্স্টেই হচ্ছে আমি টক দইটা আমার বাসায় সবসময় বানাই নিই। তো টক দইটা আপনারা ট্রাই করবেন যদি পারেন, দোকানেরটা না ইউজ করে আমি যেভাবে করে বানিয়ে নিই ওইভাবে বানিয়ে নেওয়ার। তো ফার্স্টেই হচ্ছে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। তো টক দইটা বানিয়েছি আমি হচ্ছে 4 চামচ গুঁড়া দুধের মধ্যে লেবুর রস দিয়ে ওইটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। ওইটা রাখার পরে ওইটাই টক দই হয়ে যায়। আর এখানে সব বাটা মশলাগুলো আমি ব্যবহার করেছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর একটা হচ্ছে স্পেশাল বাটা, এটা হচ্ছে আপনার কিশমিশ আর চীনাবাদামকে বেটে এটাকে পেস্ট করে নিয়েছি। আর জয়ফল জয়ত্রীর একটা বাটা আমি ইউজ করেছি, আর জিরা বাটা। এই সব বাটা মশলাগুলো দিয়ে আপনারা ট্রাই করবেন ভালোভাবে মেখে আপনারা এটা অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা মেরিনেট করার জন্য ফ্রিজে রেখে দিবেন। আর যদি কেউ পারেন আগের দিন রাত্রের বেলা মেরিনেট করে বক্সে করে রেখে দিয়ে পরের দিন যদি রান্না করেন এটা স্বাদ আরও 2 গুণ বেড়ে যায়। তো ওইভাবে আমি মেরিনেট করে রাখার পরে আমি এখন এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। গুঁড়ো মশলার মধ্যে আমি জাস্ট অল্প পরিমাণে মরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো ইউজ করেছি, আর হচ্ছে প্যাকেট বিরিয়ানি মশলা থেকে অল্প একটু প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করেছি। আর গোটা মশলাগুলো দিয়েছি, এই গোল গোল গোটা মশলাগুলো, এটা আসলে আমার নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আরেকটা দিয়েছি যেটা আপনারাও অবশ্যই দেওয়ার চেষ্টা করুন, সেটা হচ্ছে শাহি জিরার গুঁড়া। এই শাহি জিরা আস্তা, সরি গুঁড়া না, এই আস্তা শাহি জিরাটা দিলে আপনার একটা কাচ্চি কাচ্চি ফ্লেভার আসবে। এটা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা কোনোভাবে মিস দেবেন না। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। ঘি যত বেশি দিয়ে আপনি এটাকে রান্না করবেন আপনার খাবারটা তত বেশি শাহি একটা ফ্লেভার দিবে। তো ঘিটা কেউই অ্যাভয়েড করার চেষ্টা করবেন না, যেহেতু এটা একটা ঈদের ওকেশনে রান্না করছি। ঘিটা আপনারা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার পরিমাণ মতো তেল। তো এগুলো দিয়ে আমি এখন এটাকে সুন্দরভাবে মাখিয়ে এটাকে রান্নার জন্য বসিয়ে দিব। এখন এই পর্যায়ে আপনারা মাখিয়ে যদি আপনারা আরও 1 ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন তাহলে এটার মশলাটা আরও সুন্দর করে ভিতরে ঢুকবে। তারপর হচ্ছে আপনি যদি রান্নাটা বসান তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। তো আমি এই মুহূর্তে সব কিছু মিক্সড করে এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে এটাকে আমি চুলায় রান্নার জন্য বসিয়ে দিব। তো ফার্স্টে আমরা 2 ধাপে মেরিনেট করছি। ফার্স্টে একটা মেরিনেট আপনারা ওভারনাইট করতে পারেন। সেকেন্ড স্টেপে যে মেরিনেটটা করবেন সেটা হচ্ছে আপনি সব মশলা গুঁড়া মশলাগুলো মাখানোর পরে আরও 2 ঘন্টার জন্য সেটাকে রেখে দিবেন। তো এই তো দেখেন আমি স্লো মোশনে ভিডিওটা করেছিলাম, আস্তে আস্তে করে মাখছি আমি। কালারটা এখনই যে কি ভালো আসছিল মানে দেখে, মানে তখনই। আর এত সুন্দর একটা ঘি থেকে গন্ধ আসছে, প্লাস আপনার দারচিনি এলাচি এগুলো থেকে একটা গন্ধ আসতেছিল। তারপর হচ্ছে মানে সব কিছু মিলে একটা এত মজার মজার একটা গন্ধ আসতেছিল। তো আমি আস্তে আস্তে এটাকে ভিডিও করেছিলাম। তো এই তো ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গেলে আপনারা মাইন্ড করবেন না, বাট আমি আশা করি যে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আমি ওইভাবে ধরার চেষ্টা করেছি। তো এই যে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, এটাকে আপনি স্লো কুক করতে পারেন বা আপনি জাল বাড়িয়ে এটাকে ফার্স্টে একটু আঁচ দিয়ে এটাকে কষিয়ে নিতে পারেন। কষিয়ে নিয়ে পানি দিয়ে তারপর, আর যেহেতু আমি
রান্নাটা মানে তরকারিটাকে এই মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ, মাংসটা কিন্তু খুবই সফট হবে। ঠিক আছে, তো এই যে আমি জালে বসিয়ে দিয়েছি চুলার আঁচটা বাড়িয়ে। এখন আমি এটাকে ঢেকে দিব, ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করব। এখানে আমি কিন্তু কোনো পানি দিচ্ছি না, কারণ এটার থেকে যেই পরিমাণ টক দই দিয়েছি এখান থেকে এমনি মাংস থেকে পানি উঠবে। তো ওই পানিটার মধ্যে আমি এটাকে ভালো করে কষায় নিব। তো দেখুন এই যে আমি কষায় নিচ্ছি, এটা কিন্তু আমার এক ধাপ মানে মাংসটা কষানোর পর্যায়ে। আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে যখন তেল উঠে যাবে তারপর হচ্ছে, আর এই পর্যায়ে আপনারা একটু খেয়াল রাখবেন, একটু পরপর নেড়ে দিবেন নিচে যেন কোনোভাবেই লেগে না যায়। তা আমারটা মানে লাগেনি, কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা রান্না করছিলাম। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে তরকারিটা যেন লেগে না যায়। তো আপনারা এইভাবে করে নেড়ে নেড়ে এটাকে কষাবেন। কষিয়ে যখন পুরো তেলটা উঠে যাবে তখন হচ্ছে আপনি পানি দিতে পারবেন। তো এইভাবে রান্না করছি সুন্দর করে। দেখুন কি মানে তখনও এত, এই রান্নাটা যখন আমি আজকে রান্না করলাম এটার থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছিল, মানে আমার পুরো বাসাটা একদম বিরিয়ানির স্মেল দিয়ে ভরে গেছে, মানে আমি কি বলবো। আর আশেপাশে যত মানুষ আছে সবাই তো মানে একদম, এখনো পর্যন্ত কারো গরু কাটা হয়নি আর অলরেডি আমার মাংস রান্নার গন্ধ বের হয়ে গেছে। তো এইখানে আমি আরেকটা জিনিস দিতেছি, সেটা হচ্ছে বেরেস্তা করে রাখছিলাম, বেরেস্তার সাথে একটু 1 চা চামচ চিনি মিক্স করে আমি এটার মধ্যে দিয়ে দিতেছি। তো এটা দেওয়ার পরে ফাটাফাটি একটা গন্ধ বের হয়েছিল, মানে এটা দেওয়ার পরে যে কি সুন্দর একটা গন্ধ বের হয়েছে, মানে কিভাবে বলবো। তো এটা দিয়ে আপনারা এইভাবে নেড়ে নেড়ে দিবেন। এই জিনিসটা কিন্তু কোনোভাবে মিস দেওয়া যাবে না, বেরেস্তার সাথে চিনি এই পর্যায়ে এটা দিতে হবেই। আপনি কিছু চাইলে অ্যাড করতে পারেন, কিন্তু যা যা রেসিপিতে আমি দেখাচ্ছি এগুলো কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আর এটা এখন ঈদের টাইম, সবারই কম বেশি এটা বাসায় থাকবে এইসব জিনিসগুলো। তো আপনারা এইভাবে একবার বানিয়ে খাওয়ার চেষ্টা করে দেখবেন। এই যে আমার তেল উঠে গেছে, দেখতে পারতেছেন কষানো শেষ, আমার তেল উঠে গেছে। আমি এখন এটার মধ্যে হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার হয় গরম পানিটা ইউজ করবেন। এই পর্যায়ে কোনো ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন না, কারণ মাংসগুলো গরম পানি দিলে এটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তা আমার এই মাটনগুলো সেদ্ধ করার জন্য, আমার মাটনগুলো এত সফট হয়েছে মানে এটা ধরলে গলে যেতেছে, তো আমি গরম পানিটা ইউজ করেছি। তো এটা দিয়ে আমি এটাকে রান্না করার জন্য ঢেকে দিলাম। এখন আমি রান্না করব এটার পোলাও। তো পোলাওর জন্য আমি পুরো 1 লিটারের একটা লিকুইড দুধ গরম পানিতে দিয়ে দিলাম। এই যে মিল্ক ভিটার পুরো 1 লিটারের একটা দুধ দিচ্ছি। আর এখানে আমি চাল ব্যবহার করেছি হচ্ছে আপনার 1.5 কেজির মতন, 1.5 কেজির মতন পোলার চাল ইউজ করেছি, প্যাকেট পোলার চালগুলো। তো এটা আমি ফার্স্টে পোলার চালটা পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো চালগুলো একটু বড় হওয়ার জন্য। আর এখানে দুধের মধ্যে আমি গোটা যত মশলাগুলো আছে এগুলো সব দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার বাদাম বাটা, কিশমিশ বাটা, আর হচ্ছে আপনার আদা রসুন বাটা, এইটুক এই। আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব কতগুলো, গোটা কয়েকটা, বেশি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব, যে যতটুক ঝাল পছন্দ করেন ততটুক দিবেন। এখন আমি যে গরম যে দুধটা আছে ওটার মধ্যে আমার চালগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিব। এখন দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করিনি। হ্যাঁ, আমি একটা বাটির সাহায্যে এই চালগুলোকে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি কোনো প্রকার কিন্তু তেল দেইনি, শুধু দুধের মধ্যে আর পানির মধ্যে এই চালগুলোকে আমি সিদ্ধ করে নিব, একদম ভালো করে ফুটিয়ে নিব। আপনি এই পর্যায়ে চেলে ঘি দিতে পারেন। আমি তারপর 4 টেবিল চামচের মতন ঘি ইউজ করেছিলাম এখন। তো আপনি ঘিটা অবশ্যই দিবেন, ঘিটা মিস দেওয়া যাবে না। তেলের বদলে এখানে আপনি আধা কাপ ঘি ইউজ করবেন। এখন দিয়ে দিলাম আমি লবণ, লবণটা আপনাদের স্বাদ মতন দিবেন। এই তো দেখেন আমার পোলাও রেডি হয়ে গেছে। একটু ঝরঝরা থাকতে থাকতে আপনারা পোলাওটা উঠিয়ে ফেলবেন। তো পানির পরিমাণটা একটু খুব ইম্পর্টেন্ট। তো দেখেন আমি একটু পোলাওগুলোকে নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে, কারণ আমি এই পাত্রের মধ্যেই হচ্ছে লেয়ারিং করব। যে আমার মাটনটা রেডি হয়ে গেছে, তো আমার মাটনটা হচ্ছে আমি পোলাওর মধ্যে লেয়ারিং করে করবো। বিরিয়ানিতে যেমন পুরোটা বসাতে, কাচ্চিতে হচ্ছে লেয়ারিং করে। তো আমি যেহেতু এটা দুইটার মিক্সড একটা জিনিস বানালাম, তো আমি হচ্ছে এটার মধ্যে
লেয়ারিং করবো। তাই লেয়ারিং এর জন্য আমি হাফ পোলাওগুলো উঠিয়ে নিচ্ছি। পোলাও থেকে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল। আর হ্যাঁ, আমি এখানে আরেকটা জিনিস পোলাওর মধ্যে ইউজ করেছি। এখানে আমি দেখেন লেয়ারিং করে নিছি কাচ্চির মতন করে। এই যে জিনিসটা দিতেছে এটা আপনার অপশনাল, বাট এটা দিলে দেখবেন একটা বিয়েবাড়ির মতো একটা ফ্লেভার আসে। এটা আমি দেখেছিলাম এক জায়গায়, তো আমি খুব কনফিউজ ছিলাম যে আমি এটা কি দিব কি দিব না, বাট ভাবলাম আমি প্রথমবার যেহেতু ট্রাই করে দেখি। বাট এটা দেওয়ার পর আমার মনে হয় স্বাদটা আরেক লেভেল বেড়ে গেছে। তো আপনি যখন মাংসের এক লেয়ার আমি দিলাম পোলাওর উপর, তো ওইটার উপর আমি দিয়ে দিলাম 1 চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পরে উপর থেকে আমি কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিব হচ্ছে বাদাম, বেশি বেশি করে বাদাম দিয়ে দিব আমি। বাদামগুলো দেওয়ার পরে হচ্ছে এটা আপনাদের চয়েস মতন, বাট এই স্টেপগুলো ফলো করলে দেখবেন আপনাদের বিরিয়ানিটা খুবই টেস্টি হবে। আর দিয়ে দিব হচ্ছে ওই যে আমার চিনি মাখা যে বেরেস্তাটা আছে সেটাও আমি লেয়ারে লেয়ারে দিয়ে দিব। এখন এটার উপর দিয়ে দিব আবার আমি পোলাও। আর আমি আরেকটা জিনিস দিয়েছিলাম যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি অল্প একটু জয়ফল জয়ত্রীর গুঁড়ো একটু উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম হচ্ছে আপনার বিরিয়ানির সেন্ট। পোলাওটার মধ্যেই হচ্ছে আমি একটু জয়ফল জয়ত্রী আর হচ্ছে একটু রং আর হচ্ছে একটু বিরিয়ানির সেন্ট মিশিয়েছিলাম, যার কারণে পোলাওটা থেকে অনেক সুন্দর একটা গন্ধ উঠছিল। তো সেম ওয়েতে আমি আরেকটা লেয়ার করে ফেলছি। আর এই লেয়ার করে আর আমি আলুগুলো একটু বড় বড় সাইজের রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আলুগুলো একটু বড় বড় সাইজের রেখেছিলাম। তো এইভাবে করে আমি আরেকটা লেয়ার আমার পোলাও দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমি আবার আঁচে রেখে দিব, জাস্ট তাওয়ার উপরে বসিয়ে রাখবো। বেশি না, আপনি এটা হাফ অ্যান আওয়ারের জন্য তাওয়াতে বসিয়ে রেখে এটাকে দমে দিতে হবে। দমে দেওয়ার পরে আপনি কেটে কেটে এটাকে বের করে নিতে পারেন। তখন বিরিয়ানিটা অনেক মজা হয়, ঝরঝরা হয়, খুবই টেস্টি হয়, মাখা মাখা হয়। মানে এটা যে এত মজা হয়েছে আজকে, মানে বিরিয়ানিটা অলরেডি মানে আমরা যখন খেলাম দুপুরবেলা রান্নার পর, মানে এটা খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে, মানে এটা বলে বোঝানোর মতন না। তো আপনারা আশা করি এটা বানাবেন, কাল পরশু যখনই বানান। উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি আমি, প্রত্যেক লেয়ারে ঘিটা দেওয়ার ট্রাই করবেন। ঘি দিয়ে দিয়েছি। তো এই মানে এই জিনিসটা আসলে না ট্রাই করলে মিস করবেন। মানে এই ইসের সময়, মানে এই ঈদের সময় এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। তো এই যে দেখেন আমি কেটে কেটে দেখাচ্ছিলাম। তো আমি অলরেডি এক বক্স উঠায় রাখছি আরেকটা পাত্রে। আর হচ্ছে এই যে এখানে দেখেন আমি মাংসগুলো তুলে দেখাচ্ছিলাম যে দেখেন মাংসগুলো এত সফট হয়েছে, আলুগুলো এত সফট হয়েছে, প্লাস হচ্ছে আপনার মানে গন্ধ না খেলে তো বুঝবেন না, মানে গন্ধেই মানে মানুষের হাফ পেট ভরে যাবে, এত মজা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই বিরিয়ানিটা আমি এক্সপেক্ট করবো আপনারা সবাই একবার হলেও বানিয়ে বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের সবাই ঈদ অনেক অনেক ভালো কাটুক, আর সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। খুব গরম পড়ছে, গরমের মধ্যে সবাই প্রোটেক্টেড থাকার চেষ্টা করবেন। তো আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই খুব ভালো লেগেছে। তো আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম and Eid Mubarak everyone. আল্লাহ হাফেজ। আকাশে বাঁকা চাঁদ এসেছে ঘোষণা করে তাওহীদ, বাতাসে খুশবু ছড়িয়ে পড়েছে, এলো ফিরে খুশির ঈদ, এলো ফিরে বছর ঘুরে, ঈদ 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 মুবারক, ঈদ মুবারক।